এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? পিআর পদ্ধতিতে পরাজিত হয়েও সংসদে যেতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারি, আমিনুল হক সহ আরো অনেকেই। দেশের নির্বাচনী ব্যবস্থায় নতুন করে আলোচনায় এসেছে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে সরাসরি নির্বাচনে পরাজিত হলেও নির্দিষ্ট ভোটের হার অর্জন করলে সংসদ সদস্য হওয়ার সুযোগ থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ব্যবস্থায় দলীয় ভোটের সামগ্রিক ফলাফলের ভিত্তিতে সংসদের আসন বণ্টন করা হয়। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কয়েকজন আলোচিত প্রার্থী নিজ নিজ আসনে জয়ী না হলেও পিআর পদ্ধতির মাধ্যমে সংসদে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পিআর পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে ভোটারদের দেওয়া মোট ভোটের সঠিক প্রতিফলন সংসদে নিশ্চিত করা। অনেক সময় দেখা যায় কোনো দল জাতীয়ভাবে উল্লেখযোগ্য ভোট পেলেও সরাসরি আসনে জয়ী হতে পারে না। সেক্ষেত্রে পিআর পদ্ধতি সেই দল এবং প্রার্থীদের প্রতিনিধিত্বের সুযোগ করে দেয়। এই তালিকায় জোরালোভাবে সম্ভাব্য নাম শোনা যাচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, অ্যাডভোকেট শিশির মনির, মাওলানা মামুনুল হক, চরমুনাই পীর সাহেব মুফতি সৈয়দ ফজলুল করিম, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ আরো অনেকেই। আশিকুর রহমান, সুখবর।